নমস্কার, স্যাম অডিও বুকে আপনাদের স্বাগতম জানাই। আমি সায়ন। আমাদের আজকের গল্প ভালোবাসা কারে কয়। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প ভালোবাসা কারে কয়। এক ব্যস্ত সকালে 8:30 নাগাদ ধীর পদক্ষেপে অস্থির শরীরে পলিক্লিনিকে প্রবেশ করলেন অশীতিপর বৃদ্ধটি। তার ব্যান্ডেজ করা, সেলাই করা বুড়ো আঙুলের পরীক্ষা এবং সেলাই কাটার কথা। রিসেপশনের নাম লেখাতে গিয়ে করজোরে অনুরোধ করলেন, আমার কিন্তু তাড়া আছে, 9টায় পৌঁছাতে হবে, কেউ অপেক্ষা করবে। ব্যস্ত ডাক্তারের চেম্বারে এমন অনুরোধ নতুন নয়। মুচকি হেসে রিসেপশনিস্ট ওনাকে বসতে বলে পাশের চেয়ারের সহকর্মীকে হাসতে হাসতে বলল, 1 ঘন্টার আগে বুড়োর ছাড়া পাওয়া কিন্তু খুবই অসম্ভব। আনমনা বুড়োটা বারংবার হাতের ঘড়ি দেখেই চলেছে। হন্তদন্ত এক ডাক্তার ঢুকতে যাবে, দেখে বুড়োটা হাত জোর করে উঠে দাঁড়ালো। ডাক্তারটি শুনল তার স্বনির্বন্ধ অনুরোধ। রিসেপশনিস্ট বাধা দিয়ে বৃদ্ধটিকে সরাতে গেলে ডাক্তারটি বলে, ওনাকে আগে পাঠাও, ওর হাতের কন্ডিশনটা দেখে নিতে বেশ সময় লাগবে না, সার্জারি ট্রেটা পাঠিয়ে দাও। ব্যান্ডেজ খুলতে খুলতে বৃদ্ধটির ছটপাটানি লক্ষ্য করে উনি জানতে চাইলেন, এত তাড়া কেন? অন্য কোনো ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে? বৃদ্ধটি মাথা নিচু করে জানালেন, একটি নার্সিংহোমে যেতে হবে, সেখানে তার স্ত্রী ব্রেকফাস্টে তার জন্য অপেক্ষায়। তার স্ত্রীর স্বাস্থ্য সম্বন্ধে খোঁজ নিতে গিয়ে জানতে পারা গেল, ভদ্রমহিলা ওই নার্সিংহোমে বহুদিন ধরে অ্যালজিমিয়ার্স রোগ নিয়ে চিকিৎসাধীন। সেলাই কাটতে কাটতে উনি জানতে চাইলেন যে একটু দেরি হলে আপনার স্ত্রী কি আপসেট হবেন? বৃদ্ধ বললেন, ও তো এখন জানেই না আমি কে। গত 5 বছর ধরে ও আমাকে চিনতেই পারে না। অবাক বিস্ময়ে ডাক্তার প্রশ্ন করলেন, চিনতে পারে না? তাও প্রতিদিন সকালে আপনি ওর সাথে ব্রেকফাস্ট করতে যান? ডাক্তার হাত দুটি ধরে বৃদ্ধটি বললেন, তাতে কি হয়েছে? আমি তো জানি ওকে, চিনি ওকে। তার কাছে যাওয়ার পথের দিকে তাকিয়ে ডাক্তারটির চোখে জল চলে এলো। এমন ভালোবাসাতে জীবনে কজন করতে পারে? ভালোবাসা কি শুধুই শারীরিক, রোমান্টিক? বোধহয় না। জীবনে যত কিছুই ছিল, আছে, থাকবে অথবা থাকবে না, ভালো কিংবা মন্দ, সহজ অথবা জটিল, সব কিছু মেনে নেওয়া, মানিয়ে নেওয়া। ইন্টারনেটে প্রতিদিনের জীবনে দেখাশোনা আপাত অকিঞ্চিতকর গল্পগুলোর অনেক সময় একটি বার্তা থাকে, ভাবনা থাকে, যা সবার কাছে ভাগ করতে মন চায়। হ্যাপিয়েস্ট হওয়ার শর্ত সব কিছু সর্বোত্তম হাতে পেতেই হবে, এমনকি নাও হতে পারে। ঝড় ঝাপটায় বেসামাল হয়ে বেঁচে থেকো, টিকে থাকা নয়। মুষলধারে বৃষ্টির তালে নাচতে পারাই সম্ভবত জীবন। বার্ধক্য, অসুস্থতা, জরা সবারই জীবনে অপরিহার্য। কে জানে কার আকাশে কখন মেঘ জমে, তাই না? আপনারা শুনছিলেন ভালোবাসা কারে কয়, গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আর এই রকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই আমরা নতুন গল্প আপলোড করব সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছয়। তাহলে আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী সপ্তাহে একটি নতুন গল্প নিয়ে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, গল্প পড়ুন, গল্প লিখুন, গল্প শুনুন, গল্প শোনান। ধন্যবাদ।